নতুন একটা প্রজেক্ট করতেছি। আচ্ছা, দেখো আমরা একটা নতুন প্রজেক্ট করলাম। তোমাদের ফটোশপ দরকার নেই, ওই ফটোশপ আগেরটা দিয়ে ইউজ করতে পারবে। এটা তোমরা নিয়ে রাখো। না না, এটা পরে ইনস্টল করবে বাসায় গিয়ে। আগে যেটা আছে ওইটা দিয়ে পিএইচডিটা ওপেন করো। আজকে কিন্তু কালার আসতেছে। আচ্ছা, গতদিন আমরা যেটা দেখছিলাম যে আমাদের এখানে টোটাল রো হচ্ছে 7টা। ওইটার মধ্যে আছে মনে হয়, ওই পেন্ডেন্টের মধ্যে কি ছিল না এই ভাইয়াটা তো দেখলাম যে আমি মিনিটে থাকা পেন্ডেন্টের মধ্যে ফেরত দেয় ভুলে যাই। আচ্ছা, কি একদিন চা দিলে না প্রতিদিন খেতে ইচ্ছে করে। ভাই আপনি তো আপনি চায়ের সাথে ডাল খাওয়া না। হ্যাঁ, বৃষ্টির কারণে আনতে পারলাম না। ठीक है बस और सामान जान तो चाहिए एक সমস্যা কথা নিয়ে যাবে আজকে বেশি লাগে মানে হ্যাঁ সমস্যা দাম দাও তুমি আসো মুগলা একটা আনলে মোটামুটি কত পিস হবে 12 পিস না তো তাহলে 3 মিলিয়ন আমরা কোনো প্রাইস নাই আপনি কি ডাইটিং করেন তো এই ভিডিওতে দেখি কি প্রমোটারের নাম সামনে থেকে আসছে বিস্তারিত এই এটা আমি আপডেট করি তাহলে আজকে ক্লাস সানা দেব লাইকে 10:30 হ্যাঁ আমি তো চাই আমার তো কোনো
তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা কাজ শুরু করি। এটাতে আমরা সবাই একটু কনসেন্ট্রেট করব, ঠিক আছে? এটাকে আমরা কয়টা রো অন করছি রো আছে কয়টা ওদিন বুঝলাম না আমরা, আবার একটু গুনি। একটা রো, দুইটা রো, এই পুরো জিনিসটাকে একটা রো হিসেবে ধরলাম, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো, নিচে একটা সাতটা রো। পুরাটা কোথায় আছে? একটা কন্টেইনারের মধ্যে আছে, তাই না? ফাইন। তারপর হচ্ছে এখানে কয়টা কলাম আছে? টোটাল চারটা কলাম আছে, তার মানে গ্রিড কয়টা করে হবে? সমান ভাগে ভাগ করলে তিনটা করে, ঠিক আছে? বাইরে এখানে কয়টা কলাম আছে? এখানে একটা, দুইটা, তিনটা। তিনটা হচ্ছে মেজর ভাগ করা আছে। এই কলামটাকে আমরা আবার, এই কলামের ভিতরে কয়টা রো আছে? রো আছে কয়টা? একটা রো, দুইটা রো। এই রোতে কয়টা কলাম? এই রোতে কয়টা কলাম? এই রোতে একটা কলাম, এই রোতে। ফাহমিদা কখনোই ক্লাস বুঝবে না, কারণ হচ্ছে সে ক্লাসে থাকে না। আমি যতই বলি লাভ নাই, কারণ ক্লাসেই থাকে না। আচ্ছা, বুঝা গেছে ব্যাপারটা যে আমরা কয়ভাবে কলাম রোটাতে, এটা কনসেপ্ট ক্লিয়ার। এজন্য আমি খুবই খুশি যে আমরা 32 ঘন্টা ক্লাস করে রো, কন্টেইনার আর হচ্ছে কলাম বুঝতে পারছি। আসলে এটা বুঝতে পারলে মোটামুটি আমাদের বুঝতে হয়ে গেছে, ঠিক আছে? এটা কি হবে? এটার কনসেপ্টটা কি হবে? এটা হবে একটা বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট কি? বাটন। আচ্ছা, তারপর এটাকে আমরা কি দিয়ে করব বলছিলাম? আমরা দুইভাবে করতে পারি, ওয়েল দিয়ে করতে পারি। ওয়েল হবে, এটা ওয়েল দিয়ে করতে পারি না, ওয়েলই হবে। আচ্ছা ফাইন। তারপর হচ্ছে এটা কি দিয়ে করব? ক্যারুজাল। উপরের এটা কি দিয়ে করব? ম্যাপ বার। আর কি আর তো কিছু এটা বলা থাকবে কি না? না, এটা বলা থাকবে না। এটা হইতেছে যেটা, হ্যাঁ, এটা ক্লায়েন্ট ডিজাইনার বলে দিবে যে এটা ক্যারুজাল হবে নাকি স্ট্যাটিক ইমেজ হবে। নরমালি এখন আর স্ট্যাটিক ইমেজ হয় না, ক্যারুজালই হয়, বা অন্য যে কোনো স্লাইডার তুমি চাইলে দিতে পারো। ক্যারুজাল না দিয়ে আমরা তো যে কোনো ইমেজ ক্যারুজাল তুমি শিখছি, যে কোনো স্লাইডার চাইলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সেক্ষেত্রে আচ্ছা, ফাইন, আমাদের এতটুকু ক্লিয়ার। এখন আমরা যেটা করব, আজকের ক্লাস হচ্ছে খুবই বেসিক ক্লাস এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো টার্ন অফ অর সাইলেন্ট ইউর মোবাইল ফোন। আচ্ছা, এখন আমরা একটা প্রজেক্ট স্ট্রাকচার তৈরি করছি, ঠিক আছে? PSD2 HTML নামে একটা ফোল্ডার করছি, সেই ফোল্ডারে আমার একটা প্রজেক্ট সেটআপ হয়ে গেছে। কোড থেকে নিলাম, আগের প্রজেক্ট থেকে নিয়ে নিছি। এখানে তো বেসিক জিনিস আছে, CSS এর bootstrap.css, ফন্টে আমার সেই গ্লাইড আইকনের ফন্টগুলো আছে। এটা তো আর বোঝানোর কিছু নাই, আমি মনে করছি, তাই না? বোঝানোর কিছু নেই, অবশ্যই যায়। এটা বোঝা গেছে তো? লেখাগুলোকে আরেকটু বড় করতে গেলে ব্যাপারটা হবে কি, যে হবে না। এই বামেরটা জাস্ট লাস্ট প্রজেক্ট, ক্লাস 9 আপডেটেড যে প্রজেক্ট আছে ওইখান থেকে আমি এটা নিয়ে আসছি। এখানে আমি সব খালি করে দিছি, index.html এ সব খালি করে দিছি। জাস্ট এখানে হ্যাঁ কিছু নাই। এখন থেকে এটা আমি দিয়ে দেব বেসিক ফরম্যাট। সেখানে কি কি আছে? বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে, আমার নিজের স্প্যাশিয়াল অ্যাড করা আছে, jQuery মিন আছে, বুটস্ট্র্যাপ মিন আছে, আর আমার নিজের স্ক্রিপ্ট আছে। সোজা জিনিস। আচ্ছা, এখন বলো এইখানে যদি যাই, এটা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে আমার কন্টেইনার, তাই না? কন্টেইনার দুই পাশে একটু জায়গা রেখে সমান করে দেন, এটা আমার কন্টেইনার না? এটা যদি কন্টেইনার হয়, নিচেরটা কি আছে? নিচেরটা হচ্ছে বডি। যত বড় হবে বডি তত বাড়তে থাকবে, এটা বাই ডিফল্ট। সো বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে এখানে বলতে পারবা কেউ? ধরে দেখতে হবে, তাই না? এই কালারটা নিতে হলে আমাকে ধরে দেখতে হবে। ধরে দেখার জন্য কি হবে? ড্রপার। এই যে এখানে ড্রপার, তোমাদের ফটোশপে হয়তো অন্য জায়গায় থাকবে, কিন্তু এটাতে এখানে ক্লিক করলাম। এখানে রাইট ক্লিক করে
কপি হেক্সা কালারটা আমি নিয়ে নিতে পারি, অথবা জাস্ট এখানে একবার ক্লিক করব, বাম পাশে এটা চলে আসবে কালার, এই যে এখানে বুঝতেছে, এটা ক্লিক করলে এখান থেকে কালারটা আমি করে নিতে পারবো। ক্লিয়ার? কপি করে নিলাম। এই কালারটা আমি কি করব এখন, আমার সিএসএস যেটা আছে, আমার style.css, এখানে প্রথমেই বডিতে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটা দিতে হবে, আমি কালার দিলাম, এখানে একটা হ্যাশ দিতে হবে। হয়ে গেল? দেখি আমার বডি কালারটা এরকম আসছে কিনা। আসছে না? এমনি নরমালি সাদা থাকে, এই কালারটা চলে আসছে, বডি কালার আমার হয়ে গেছে। তার মানে আমার এখানকার ফার্স্ট স্টেপ শেষ। এখন হচ্ছে কন্টেইনার। সো আমার কন্টেইনারটা দিতে হবে, আমি কন্টেইনারটা দিয়ে ফেলি। কন্টেইনার দেবে কি সিএসএস না এইচটিএমএল এ? div কন্টেইনার, এটা জানার জন্য, এটা তুমি জানো কিনা জানার জন্য। কন্টেইনার হয়ে গেছে। কন্টেইনারে কয়টা ভাগ হবে টোটাল? 7টা রো, তাই না? আমি 7টা রোতে ভাগ করে ফেলি। সাতটা রো হয়ে গেছে। ফার্স্ট রো এর কাজটা কি? আচ্ছা, সাতটা রো পরে আমি দেখতেছি কন্টেইনারের দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এক একটা রো এর এক এক কালার না? তো আমরা যেটা করতে পারি, শুধু কন্টেইনারকে আমরা সরাসরি কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিতে পারি, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিতে পারি। হ্যাঁ, পুরো কন্টেইনারটা যেটা আলাদা হবে সেটার জন্য আলাদা ক্লাস আমরা তৈরি করব, তাই না? আমাদের কোনো সমস্যা নেই, বা আলাদা আলাদা কালার সেট করতে পারি ইচ্ছা। তো প্রথমে আমরা কন্টেইনারটাকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিতে পারি। তো এটার জন্য আমি কন্টেইনার ক্লাসের কোনো সিএসএস চেঞ্জ করব না, কারণ এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস। এজন্য আমি আমার নিজের মতো একটা ক্লাস দিয়ে দিব, অ্যাড করে দিব। ধরো বিজি কালার, বলো প্রাইমারি না হোয়াইট, আমি এটা নিজের মতো কালার দিলাম। তার মানে বিজি কালার হোয়াইট, বা বিজি কালার দরকার নাই, বিজি হোয়াইট দিলাম। তার মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট নামে একটা ক্লাস তৈরি করলাম। এই ক্লাসের জন্য আমাকে কি কোড লিখতে হবে না? আমার সিএসএস এ গিয়ে ডট এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, হোয়াইট দিতেছে এফ 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 এফ, 6টা দিতে হবে। হয়ে গেছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এটা বোঝার জন্য কি করতে হবে, আমার কন্টেইনারে কিছু টেক্সট দিতে হবে। একটা রোতে আমি ধরো কিছু টেক্সট দিয়ে দিই, সেভ তো করছি। এই যে তার মানে দুই পাশ দিয়ে যত কন্টেইনার অ্যাড করব অ্যাড হতে হবে, তার মানে বেসিক জিনিসটা শেষ। এটা এটা না না না, এটা কালার আরেকটা কালার না, এটা হচ্ছে তোমার ওই, এটার একটু সমস্যা, ব্যাকগ্রাউন্ড কালার কি আজকে কথা ছিল, আমি বলেছিলাম যে আমাকে একটু মনে করে দিও, কেউ দেয় না। আমার অফিসে আসার পরে দুপুরবেলা মনে হয়েছে আজকে ক্লাস আছে, মেয়েটা নিয়ে আসি, কিন্তু নেক্সট দিন মনে করো। আচ্ছা, তার মানে আমার কন্টেইনার ঠিক আছে, তাই না? এই যে দুই পাশে কন্টেইনার, ফাইন। সবার আগে আমি শেষ করব কোনটা? নেম বারটা। আচ্ছা, নেম বারের তো ব্যাকগ্রাউন্ড আমরা দেখতেই পেতেছি যে আকাশী কালার, কিন্তু এই আকাশী কালার নাম দিয়ে কিছু হবে না, আমাদেরকে কোড দিতে হবে, কারণ এই কোডটা আকাশী কালারের মধ্যেও অনেকগুলা কোড আছে, 0 থেকে 255টা প্রত্যেকটার জন্য। রেড এর জন্য 0 থেকে 255, আরজিবি গ্রিন এর জন্য 0 থেকে 255, ব্লু থেকে 0 থেকে 255, এক একটা কম্বিনেশন, হাজার হাজার কোটি কোটি কালার। আচ্ছা, মানে এই কালারটা আমরা কপি করি। প্রথম রোতেই আমার কি হবে, ম্যাপ করতে হবে, ফাইন।
আমি গেট বুস্টে যাই, এখন আওয়াজ হলো। ভিডিওটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করি, ঠিক আছে, না করলে লাভ নাই। জয়গুলো ফোন করে বলতো যে মোবাইলটা নিয়ে যেতে দেরি করে আসে, 9:30 পর্যন্ত যাতে ক্লাসটা আমি করে দেবো। খাওয়ানি যত না খেয়ে যাবে না। আচ্ছা, আমরা সিম্পলি এই নাম্বারটাকে, নাম্বারের যে কোডটা, সেই কোডটা কপি করে নিয়ে দিই। এই যে সিম্পল নাম্বার, উপরেরটা নিলে ভালোই তো, মানে মেনু মেনু সহ ছিল, সমস্যা নেই, মেনু একটু কষ্ট করে অ্যাড করলাম, একটু কষ্ট করতে পারবো না আমরা। নাইস, চলে আসছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালারটাই গ্রে। তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে হলে হবে না, ব্যাপারটাকে আমার কি করতে হবে, এখানে ব্র্যান্ড, ব্র্যান্ড মানে হচ্ছে এখানে একটা ইমেজ থাকবে, লোগোটা। এখানে আমার লোগো কোনটা, এই যে এটা না, এই লোগোটাকে আমাকে নিতে হবে, সরাইতে হবে এখান থেকে। লোগোটা নেওয়ার জন্য আমরা কি করছিলাম একবার মনে আছে, যে ক্রপ করে নিছিলাম, ক্রপ করে নিব না, কারণ ক্রপ করে নিলে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা সোজা যাবে। এটা আমি ট্রান্সপারেন্ট একটা লোগো হিসেবে নিতে চাই। এটার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে, কোথায় আছে, আচ্ছা এটা মনে হয়, এটা সিলেক্ট করলেই, সরি, ফাইন, এটা মানে সিলেক্ট করলেই সেখানে যায়, চলে আসার কথা না, আমিও তাই জানি। হ্যাঁ, এটার জন্য সেটিংস দিতে হয়, কি হবে, লেয়ার, রাইট, তাও না, যাই হোক, এটার জন্য অপেক্ষা করে লাভ নাই, এটা কিভাবে যেন করে আমি শিওর না। যে আপাতত আমরা এখানে পারফেক্ট হেল, আচ্ছা এখন দেই নেই তোমাকে, এটা মনে হয় হোমওয়ার্ক 13 কোথায়, 12, আমি তো 13 পাই না, তুমি এবার দাও নাই দিলে। হ্যাঁ আছে, কোনটা কোনটা, পারফেক্ট, পাইছি পাইছি পাইছি। আচ্ছা, ওয়ানটা আমি আমার ইমেজের মধ্যে নিয়ে নিলাম, লোগো নিব না, একটা একটা করে লোগো নাম দিলাম, তার মানে হচ্ছে এই ব্র্যান্ডের ইমেজে এখানে আমার সোর্স দিয়ে দিব। ওইটা আগের ভিডিওতে আছে কিভাবে করছিলাম, এখন না, এখানে মনে করো এটা ক্লিক করে, এটা আমার খুঁজে সময়, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি খুঁজে পাইতেছি না, লেয়ারটা কোন লেয়ারটা, হ্যাঁ উপরে কোথায়, যে ইমেজে বলো তো কোথায়, এটা কিভাবে জানো আমি, আচ্ছা আমি এটা নেক্সট ক্লাসে দেখে আসবো না, বা আমি এখানে বলে দিব না, ঠিক আছে, আমি আমার ডিজাইনার, আমাদের অফিসে যে ডিজাইনার, আমার কাছ থেকে শিখে এই মধ্যে করে দিব। ফটোশপ আমি খুব বেশি পারদর্শী নই। আচ্ছা, লোগো চলে আসছে,
আমাদের যে ব্যান্ডের লোগো চলে আসছে। এখন যেটা করব, আমার ন্যাপ বারের কালারটা চেঞ্জ করতে হবে। ন্যাপ বারের কালারটা আমি ধরে কি দিয়ে ধরবো? না, লোগো তো ভিতরে। আচ্ছা, এটা ও কোয়েশ্চেন করছে, এটা একটু ক্লিয়ার করি। আমি কালারটা দিব কোথায়? এই যে যে ন্যাপ বারটা, সেই ন্যাপ বারে। সো ইমেজটা হচ্ছে ভিতরে, তার মানে কালার চেঞ্জ হবে এই ন্যাপ বারের কালার। ইমেজটা তার উপরে থাকবে, যত ভিতরে দিবে সে তার উপরে থাকবে। এই ন্যাপ বারের কালার যদি আমি দিতে চাই, তাহলে আমি কি করব? বিজি ব্লু হবে না এটা কালারটা নাকি? অবশ্যই দিলাম, ব্লু দিলাম। এখানে ইজি ব্লু নামে একটা ক্লাস তৈরি করলাম, ব্যাকগ্রাউন্ড কালার এস, এটা দিয়ে। এটা কি ক্লিয়ার? এটা এতটুকু তো ক্লিয়ার যে আমি কি করলাম, এই ম্যাপ বারের মধ্যে আমি নিজের মতো একটা কালার দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা ঝামেলা হবে, ঝামেলা হয় না, কিন্তু ঝামেলা একটাই আছে যে বর্ডার, এখানে একটা বর্ডার আছে চারপাশে। এই যে এই পাশে বুঝা যেতেছে যে একটু কালার, এই বর্ডারটা তো আমার এরকম না। আমার এখানে ডিজাইনে কি কোনো বর্ডার নাই, নিচে একটা বর্ডার আছে, নিচের দিকে দেখো একটা বর্ডার আছে, এই যে, তাই না, একটা লাইন আছে। সো আমার এখানে যেটা করতে হবে যে এই বর্ডারের কালারটা, বর্ডারটা আমি ক্লোজ করে দিব। দেখি বর্ডারটা কোথায়। না, এটা নিচের বর্ডার, নিচের বর্ডার আলাদা এটার জন্য দেওয়ার দরকার নেই, যেহেতু আমার এখানে কোনো কন্টেন্ট নেই, সুতরাং আলাদা কোনো রো বানানোর দরকার নেই। শুধু আমি ওই ন্যাপ বারেরই বর্ডারটা দিয়ে দিব। আচ্ছা, এখন বর্ডারটা আমি এটা সরাই, ন্যাপ বারের বর্ডারটা দেখি কোথায় বর্ডারটা দেয়া আছে। ফ্লুইড দিয়েছে কে? কন্টেনার ফ্লুইড কি আমি দিছি? আচ্ছা, ন্যাপ বারের ভিতরে, ন্যাপ বারের ভিতরে আমি ফ্লুইডটা না দেব। কন্টেনার আমি নিচে ভিতরে কন্টেনার দিব কেন? ভিতরে তো কন্টেনার দিব না, সরি, কন্টেনার দিব না, কন্টেনার আমি বাইরে দিয়েছি। সো এটা কন্টেনার দেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবার এই যে যে এটা, এটার বর্ডারটা দেখি কোথায় দেয়া আছে। এই যে দেখো, ন্যাপ বারে একটা বর্ডার আছে, বুঝা যায় না? বড় করবো, বড় করলাম। বর্ডার 1 পিক্সেল সলিড দেওয়া আছে না? এটা আমি সরাই দিই, বর্ডারটা নাই হয়ে যাবে, তাই না? আরেকটু সমস্যা আছে, একটু বড় করলে বলবো, এই কোনায় একটু দেখছো, কারণ এটা হচ্ছে বর্ডার রেডিয়াস দেয়া, রাউন্ড রেডিয়াস দেয়া। সেই বর্ডার রেডিয়াসটা কোথায় আছে? এই যে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, এটাও আমার সরাইতে হবে, তাইলে আমার পুরো পারফেক্ট হয়ে যাবে। এখন পুরো সমান আছে। এটা করার জন্য তুমি দেখো কি হইছে, ম্যাপ বার এই কোডটা দেয়া হয়েছে। তার মানে আমার দরকার হচ্ছে কাস্টম ন্যাপ বার। আমার ন্যাপ বারে এই বর্ডারটা থাকবে না। তাহলে আমি কি করব? এই জিনিসটা পুরোটাই কপি করি, করে আমার এখানে ওভাররাইট করে দিই, স্টাইলে ওভাররাইট করে দিই। এখানে শুধু এগুলো আমার রাখার দরকার নাই, এগুলো যা আছে তাই থাকবে। সরি, জাস্ট এটাকে আমরা বর্ডার 1 পিক্সেল সলিড করে বর্ডার কি করে দেব, বর্ডার নান করে দেব। আরেকটা জিনিস করব, বর্ডার রেডিয়াস জিরো করে দেব। এবার চেঞ্জ করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? কোনটা? এটা, এটা উপরে উঠাবো না আমরা, এটা এখানে রাখবো, কিন্তু নিচে এটাকে একটু বড় করবো, হাইটটা বাড়াবো, ম্যাপ বারের হাইটটা আমরা আরো বাড়াবো। এখন ম্যাপ বারের হাইটটা আমরা একটু দেখি, আমার এখানে হাইট কতটুকু আছে। হ্যাঁ, এখানে কতটুকু হাইট আছে সেটা আমরা একটু দেখি। আমরা অনেক বড় করে ফেলি, বড় করলে আমরা পিক্সেল বাই পিক্সেল ধরে আমরা এভাবে। এখন করবো কি, হাইটটা দেখার জন্য এটা ক্লিক করবো, এটা হচ্ছে জাস্ট মাপার জন্য নিলাম, বর্ডার পর্যন্ত, বর্ডারের আগ পর্যন্ত। এই হাইটটা ডান পাশে দেখার জন্য তোমাকে যেটা করতে হবে, ভিউতে গিয়ে, সরি, উইন্ডোতে গিয়ে এখানে ইনফো নামে যে কলাম, এটা ইনফোটা অন করে দিতে হবে। এই ইনফো চলে আসছে, কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তার মানে এটা হচ্ছে ইঞ্চে দেওয়া। এখানে ক্লিক করে এটাকে তুমি, সরি, সেন্টিমিটার দেওয়া, পিক্সেল করে নিবা। কত আছে? 111 পিক্সেল, তাই না? তাহলে এটা আমি হাইট 111 পিক্সেল দিয়ে দিতে পারি। আমার এই যে যে ন্যাপ বার, এখানকার হাইট আমি কত দিয়ে দিতে পারি? 111 পিক্সেল, তাই না?
এবার এখানে আমি রিফ্রেশ দেই, 111 পিক্সেল আমার নেট বার হয়ে গেছে। নিচে এইখানে নিচে নামটা আসবে, নামটা আসলেই দেখি এটা আমরা মাপবো, সমস্যা নেই। কতটুকু ডানে আছে, হ্যাঁ কতটুকু ডানে সরাবো এটাও আমরা মাপবো। এটা মাপার উপায় কি? একই জিনিস, এখান থেকে ধরি, হ্যাঁ এখান থেকে স্টার্ট থেকে এখানে একটু মাপি, 46 পিক্সেল, এই যে এখানে 46 আসছে উইথ, এটা হচ্ছে উইথ, উইথটা দেখলে হবে 46 পিক্সেল। তো আমরা আমাদেরটাতে দেখি কতটুকু আছে, এই প্যাডিংটা দেখলেই হবে। নেট বারের যে প্যাডিংটা সেটা লেফট প্যাডিংটা দেখলেই হবে। লেফট কোনটা বলো তো? এখানে দুইটা প্যাডিং আছে, লেফট কোনটা বলো তো? প্রথমটা বলো, ফার্মিতে প্রথমটা কি? লেফট আর রাইট না? তুমি বলতেছো কোনটা? শেষেরটা? শেষেরটা। ফার্মিটাকে এক টুকরা কম দেওয়া হবে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে টপ আর বটম, আর ডান পাশেটা সরি, ডান পাশেরটা হচ্ছে লেফট রাইট। কিন্তু আমার তো আসলে লাগবে কয়টা? লেফটেরটা কত পিক্সেল করতে হবে? 46 পিক্সেল। আমি কি করলাম, টপ চারটা দিই, টপ রাইট বটম হচ্ছে 15 পিক্সেলই রাখি, লেফট কত? 46 পিক্সেল। বুঝা গেছে? এটা যদি আমি নেট বারে দেই, নেট বার ব্র্যান্ড, তার মানে নেট বার ব্র্যান্ড নামে আমি সবগুলো কিন্তু ওভাররাইট করতেছি। ওভাররাইট করার পিছনে কারণ আছে, আমরা পরবর্তীতে হয়তো লেস সম্বন্ধে যখন ভালো জানবো তখন লেস আমি শিখাবো না, লেস সম্বন্ধে ভালো জানবো, এখানে ওভাররাইট করার দরকার নাই। তুমি পুরো বুটস্ট্র্যাপটাকে নিজের মতো করে নিতে, বুটস্ট্র্যাপ ফাইলটাকে নিজের মতো করে নিতে। লেস হচ্ছে তোমার এটা আরেকটা ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে তোমার সিএসএস এর ছোট ছোট কোড লিখবা, সেটা বড় কোড জাস্ট সাব করবা, কি বলে এটাকে, শর্টকাট না, এটারে কি যেন বলে, লেস হচ্ছে তোমার ফ্রেশ লেস কি জানো, লজিক্যাল সিএসএস কিন্তু একটা নাম আছে, একটা প্রি প্রসেসর, সিএসএস প্রি প্রসেসর। এটা দিয়ে কি করে, তুমি লিখলা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবলে চেঞ্জ করে দিয়ে জেনারেট করবে একটা সিএসএস ফাইল জেনারেট করবে, যত জায়গায় এই ভেরিয়েবলটা ইউজ হচ্ছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে লেস সাস এগুলা কাজ। তো এটা এখন এটা আমি শিখাবো না, কারণ এটা যথেষ্ট আমাদের, আমরা কি করে ওভাররাইট করে কাজ করব। ন্যাপ ব্র্যান্ড দিলাম, এটা কি করলাম, জাস্ট প্যাডিংটাকে আমি ওভাররাইট করলাম, অন্যগুলো ওভাররাইট আমার করার দরকার নেই, কারণ আমার এখানে প্যাডিংটা কাজ করে আমার মতো। রিফ্রেশ দেই, হয়ে গেছে, তাই না? আরেকটা আছে বর্ডার, নিচের বর্ডার দিলে মোটামুটি আমার উপরের রোটা কমপ্লিট। দেই আস্তে আস্তে, এত তাড়াহুড়া কেন, মানে আস্তে তো দেরি হবে এটা। এখন কি দেখো, আচ্ছা এখন ম্যাপ বারটাকে দেখো, ম্যাপ বারটার একটা বর্ডার দিয়ে দেই। ম্যাপ বারের মধ্যে আমাদের যে আমরা যে ওভাররাইট করছি, আমাদের দেখো এটা কোথায় আছে, এই কোডটা আমাদের স্টাইলে, এখানে আমি একটা বর্ডার দিয়ে দেই। বর্ডার বর্ডার বটম হবে না লেফট হবে না টপ না রাইট? ফামিদা এখনো ফামিদা সবাই বলতেছে, তাও কপি করে বলতে পারতেছে না। বটম কত 2 পিক্সেল ধরি, 2 পিক্সেল সলিড, আপাতত ব্ল্যাক থাকুক। দেখি এখানে কত পিক্সেল আছে, দেখো বর্ডারটা দেখার জন্য আমি অনেক বেশি জুম করতেছি, কারণ অ্যাকুরেসি বাড়ানোর জন্য। যত বেশি জুম করবা তত, তাই না? এবার জাস্ট সিলেক্ট করলাম, এটা আমি শিওর 2 পিক্সেল, হ্যাঁ 2 পিক্সেল, এই যে 2 পিক্সেল হাইট হচ্ছে, এখানে লেখা আছে 2 পিক্সেল, তার মানে আমার বর্ডারটা 2 পিক্সেলই হবে। এখন বর্ডারের কালারটা কি নিব কিভাবে বলো তো? ড্রপার দিয়ে রাইট ক্লিক, হেক্সা কালার, এই নেট বারে দিয়ে দিলাম বর্ডার বটম 2 পিক্সেল সলিড,
খুব সুন্দর বর্ডার হয়ে গেছে, যেমনটি আমি চেয়েছিলাম, তাই না? ওকে, নিচের টেক্সটটা দেখতে চাইতেছি। একটা পিএইচডি ডিজাইন করতে কিন্তু নরমালি তোমাদের যা সময় লাগে কিন্তু মোটামুটি একটা কন্টেন্ট ডিজাইন করতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। আমি তো ক্রপ করি না এখানে, ক্রপ ওইটা দিয়ে হিস্টোরিতে গিয়ে ফিরিয়ে আনবা বা কন্ট্রোল জেড দিলে কাজ করবে। এটা লাস্ট এটা যাই হোক, এটা সম্বন্ধে আমার থেকে তোমরা এক্সপার্ট বেশি হবে, কারণ হচ্ছে ফটোশপ তোমরা ভালো জানবা, আমি ফটোশপ সম্বন্ধে আসলে জানি না, যতটুকু জানি জাস্ট কাটাকুটির জন্য। এখন দেখো এই লোগোটা আমরা লিখে ফেলি, তাই না? ব্র্যান্ডের মধ্যে HTML এ যাই, ইমেজের নিচে কি করব, আমি একটা লোগোটা আমি অবশ্যই H1 দিয়ে দেব, নাম কি এখানে যা আছে তাই। কন্ট্রোল জেড দিলে এটা কনফিগার করা হয়, এটা কনফিগার করতে হয়, বুঝছো? এটা কনফিগার করতে হয় যে লাস্ট কতটা তোমার কিসে রাখবে, স্টেকে রাখবে, এটা কোথায় যেন কনফিগার করতে হয়, এটা আমি আসলে জানি না। একটু যদি কালকে কষ্ট করে আমাকে মেসেজ দিয়ে মনে করে দাও কি কি জানতে হবে, আমি ডিজাইনের কাছ থেকে জেনে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। একটু মনে করে দিও কোনটা কোনটা, দুটা জিনিস। একটা হচ্ছে কিভাবে আমি লেয়ারটা সিলেক্ট করবো, আরেকটা হচ্ছে আচ্ছা আমি লিখে রাখি, সরি আমি লিখে রাখি। একটা হচ্ছে লেয়ার সিলেকশন, আরেকটা হচ্ছে কি স্ট্যাক ফর ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, বিজনেস নেমটা আমি H1 অ্যাড করে দিলাম, যাই এখানে আসছে। ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, ফন্টের কালার চেঞ্জ করতে হবে, অনেক ব্যাপার সেটা আছে। এটা ধরিয়ে আমি একটু, এটাকে ধরার জন্য আমি কি করব, নেভার ব্র্যান্ড H1, তাই না? তার মানে আমি CSS এর কি এই যে নেভার ব্র্যান্ডের পরে কি H1 না, তার মানে নেভার ব্র্যান্ড তার ভিতরে কি H1, এটা কি ক্লিয়ার? নেভার ব্র্যান্ড আগে ঢুকলো দেন H1। প্রথমে কি করি কালার, কালার মানে কি এটা কালার, এটা কালার কি হবে হোয়াইট, এটা আমি দেখতেই পেয়েছি। আর কি সব বড় হাতের ছিল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আরেকটা ব্যাপার আছে ফন্ট সাইজ ধরে নিলাম 15 পিক্সেল। ফন্ট সাইজ তো ফন্ট ছোট বড় হবে। আচ্ছা এখানে যাই দেখি মিলে কিনা, মিলতেছে না, কারণ হচ্ছে এটা ফন্ট কিন্তু আলাদা, এটা কিন্তু ফন্ট আলাদা। ফন্ট আলাদা, সেই ফন্টটা আমাদের অ্যাড করতে হবে। ফন্ট এড করে শিখাবো পরের দিন, আজকে আমরা যা আছে সেই ফন্ট দিয়ে কাজ করব, কারণ আমরা আজকে অ্যাট লিস্ট এই পর্যন্ত না ঝামেলা না, কারণ হচ্ছে তোমরা আগে একটু ফ্যামিলিয়ার হও, এই জিনিসগুলো নিয়ে ফ্যামিলিয়ার হও। প্রথমে এই দুইটা কলাম আজকের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করি। সবটি দেখাইতে হইলে 7 দিন লাগবে, কারণ একটা প্রফেশনাল কাজ করতে গেলে 7 দিন সময় লাগে, 7 দিন বা 5 দিন। এই ফন্টেই আমরা কাজ করি, জাস্ট এটা হাইট
হ্যাঁ হ্যাঁ, তিনটা পর্যন্ত দেখাই দিই। এখন দেখো এটা এটা এখানে একটা প্রবলেম হয়েছে যে উপরে একটা মার্জিন কাজ করতেছে অনেক বেশি, মার্জিনটা কমাই ফেলি, মার্জিন টপ 0 দেই, 0 দিলে খারাপ দেখায়। মাইক ইউজার করে হ্যাঁ এটা এখান থেকে তোমার মাইকটা নিতে পারো, বাট আমি এখন যেটা করতেছি দেখে আন্দাজেই 15 পিক্সেল হলে পারফেক্ট ফাইন। হ্যাঁ এগুলো দিতে হবে, এগুলো দিতে হবে, আর একটু কমাই, ফাইন 12 পিক্সেল। এখন লোগো সাইজ বড় করলে কি সমস্যা? বড় করে দাও, লেখা ইচ্ছা যেভাবে যেভাবে ইচ্ছা, এখন লেখাটা বড় করতেছি তো। এটা হইতেছে তোমার এখন হচ্ছে ফন্ট ওয়েটটা আমি বাড়াই দিই, কপি করে নিয়ে আমি নেটবার H1 টাকে বিজনেস নেম। এখন ও যেটা বলতেছে আমার লোগোটাকে যদি আমি বাড়াই দিই, লোগোটাকে যদি আমি বড় করি, লোগোটাকে যদি বড় করি, লোগোটাকে 126 পিক্সেল দিয়ে দিলাম, সেক্ষেত্রে এটা করা যায়, এরকম আসে। হ্যাঁ এটাও রাখতে পারি 14 পিক্সেল, আর এটাকে হচ্ছে 125 পিক্সেল, এটা করতে পারি। এটা 125 পিক্সেল দিয়ে দিলাম, আর এখানে 14 পিক্সেল এটা খারাপ না, এটা দেখতে ভালোই, বুঝা গেছে? তার মানে আমার নেটবার ব্র্যান্ড হয়ে গেছে। এখন জাস্ট মেনুটা আমাকে ঠিক করতে হবে, মেনুটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, ভাই যেগুলো লাগছে জিনিসগুলো কোথায় ছিল মেনুটা? এখানে। মেনুটা জাস্ট এখানে কপি করে নিয়ে আসবো, এই পর্যন্ত হচ্ছে মেনু। কি লেখা ছিল? নেটবার হেডারের নিচে অ্যাড করে দেব। আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ভিতরে হেডারের এখানে বাটন অ্যাড করতে হবে, কারণ রেসপন্সিভনেসের জন্য হেডারে প্রথমে এটা দিতে হবে। সুন্দর বাটন চলে আসছে, কিন্তু আমার এই জিনিসগুলো দরকার নেই, জাস্ট ডান পাশের লিঙ্কগুলো হলেই হবে, তাই না? প্রথমগুলো আমার দরকার নেই। কি বলো, চশমা বলতে তার বেশি দেখার কথা না? আচ্ছা চশমা ইসে কম্পিউটারে যদি ঝাপসা দেখায়, এই জন্য কি ডাক্তারের পরামর্শ নিতে হয়? না মনে করো মাঝে মধ্যে চোখ দিয়ে পানি পড়ে, তখন এটা নাকি নর্মালি আমি একটা নিয়ে নিব, চশমা নিয়ে নিব? আচ্ছা আমরা কাজে ফিরে আসি। হোম সার্ভিস ফিচার প্রোডাক্ট, তার মানে আমরা প্রথমে একটা হোম অ্যাড করি,
এখানে এগুলো তো বুঝতেছো, এটা তো কমন জিনিস, জাস্ট এগুলো প্রত্যেকটা অ্যাড করবে। সার্ভিস, ফিচার, প্রোডাক্ট, আর কি আছে? সার্ভিসেস, তারপর হচ্ছে ফিচার, প্রোডাক্ট, গ্যালারি, অ্যাবাউট আস। ফিচার, প্রোডাক্ট চলে আসছে, চলে আসছে। হ্যাঁ অবশ্যই, কি বলে, অ্যাবাউট আস, এই কয়টাই আপাতত রাখি, বাকিগুলা হোমওয়ার্ক দিয়ে দিব। আমাদের ডান পাশে মেনু চলে আসছে, কিন্তু এই মেনু কি আমরা চেয়েছিলাম? এই মেনু চাই না। ওই মেনুটা কি হবে? ওই মেনুটা হবে মাঝামাঝি, ব্যাকগ্রাউন্ড কালার, সরি ইমেজ ইশের কালার হচ্ছে হোয়াইট, ওভারে কি করবে নিচে একটা কালার আসবে, ওই কালারটা আমরা পিক করব, কোনো সমস্যা নাই। বুঝা গেল? কাজ করি, এখানে একটাকে অ্যাক্টিভ করে দিই, একটা অ্যাক্টিভ করে দিই, তাহলে আমরা ধরে ঠিক করতে সুবিধা হবে। এখানে ধরে ধরে আমি জাস্ট চেঞ্জ করব। অবশ্যই দিব, এই যে এটা তো হোভারের, এই যে এটা সরি হোভারের না, হোভারের কালার দিব এবং অ্যাক্টিভের কালার সেম দিব, হোভার এবং অ্যাক্টিভ হচ্ছে সেম। আচ্ছা এখন দেখো এই ইউএলটা, এটার একটা মার্জিন থাকা উচিত, মানে এই যে যে এই পুরো জিনিস, এটা তো একটা উপরে নিচে একটা সমান মার্জিন থাকা উচিত, তাই না? আমি কি করি, একটা প্যাডিং দিয়ে দিই, এই ন্যাপবারটাকে একটা প্যাডিং দিয়ে দিই, সরি ন্যাপবার না, উপরের ডিপটাকে, এই যে ডিপটা বুঝা যাচ্ছে, এই ডিপটাকে একটা প্যাডিং দিয়ে দিই। টপ, টপ কত, প্রথমটা কি টপ আর বটম না, 15 পিক্সেল, ডানে বামে শূন্য দিয়ে দেই, ডানে বামে সরি ডানে বামে 15 পিক্সেল থাকবে। মাঝামাঝি হইছে? হয় নাই, মাঝামাঝি হবে, এটা আস্তে আস্তে বাড়াতে থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে নিচে নেমে যাচ্ছে, তাই না? সমান মাঝামাঝি কিনা সেটা বুঝবো কিভাবে? এটা আমরা জাস্ট ধরবো, এখানে যে হোভার করছি উপরে এটা সিলেক্টেড হয়েছে, তাই না? এটা ধরে কমাতে থাকবো, দেখবো আমার ওই বর্ডারের উপর পর্যন্ত হয় কিনা। দেখতেছো না কিছু? তোমার চশমা নাই? তোমার তো চশমা লাগবে। এটা কমাইতেছে, এই যে এই যে কমাইতেছে এখানে, এটা যখন কমাইতেছে এইটা দেখবা যে এই জায়গাটা কমতেছে বাড়তেছে, দেখো যখন আমি এটা ওভার করলাম, এই যে বুঝা যেতেছে, সরাই ফেললাম, এবার বুঝা যায় কিছু, বুঝতেছো? এটা যখন ওভার করলাম দেখো, এই যে এই যে এই যে এখানে এতটুকু পেরে গেছে, সেকেন্ড পেরে গেছে, বুঝা যেতেছে? যখনই আমি এই জায়গাটা এটা কমাবো, এই জায়গাটা এটা কমাবো, এখানে না ওভার করলাম, যত বাড়াইতেছি বাড়তেছে, দেখছো যে সাদার উপরে আসতেছে, আমি কিন্তু দেখতেছি। হ্যাঁ এখন যখন এইটা দেখবো যে এটা সমান সমান হয়ে গেছে, এই যে সমান সমান, তার মানে বুঝবো এখন মাঝামাঝি আছে, তার মানে 30 পিক্সেল। এটাকে আমার 30 15, এটাকে আমার অ্যাড করে দিতে হবে কাকে, এই নেটবার কোলাপসকে। নেটবার কোলাপস, আপনি রাখছেন, আপনি রাখছেন আপনার, না রাখেন রাখেন, আপনার ফ্রেন্ড রাখেন। আর উনি চলে গেছে, না না আমি বলে দিছি। আচ্ছা আমার মেনু কিন্তু ঠিক জায়গায় বসে গেছে, এখন মেনু জাস্ট কালার বামে আনবো, বামে আনবো না, রাইট অ্যালাইন রাখবো, যখন নতুন মেনু আসবে এটা আস্তে আস্তে বামে যেতে থাকবে, মানে এটা রাইট অ্যালাইন, যত নতুন নতুন তখন বামে আসতে থাকবে অটোমেটিক।
তাই না? এখন কি করব, আগে কালার গুলা বাই ডিফল্ট এই পর্যন্ত কি বুঝছো? কি করলাম, প্যাডিং দিয়ে উপরে নিচে প্যাডিং দিয়ে মাঝখানে নিয়ে আসলাম আমার মেনুগুলাকে। এখন যেটা করব, এইগুলাকে সবার আগে যেটা করতে হবে, তোমার বড় হাতের করে ফেলতে হবে। এই 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 ক্লাসটা আমি জাস্ট কপি করব, এখানে কালার বলা আছে, কালারটা আমি ওভাররাইট করব। এই ক্লাসটা আমি কপি করলাম আমার সিএসএস এ, এটাকে অ্যাড করে দেব। কালার কি হবে? হোয়াইট। বুঝতেছো নাকি ওই খাবার দেখে এসব? আচ্ছা, ফন্ট, ফন্ট হচ্ছে ফন্ট না, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাই না? হয়ে গেল, হয়ে গেল। এখন অ্যাক্টিভ, অ্যাক্টিভটা ধরি, অ্যাক্টিভটা আমার চেঞ্জ করতে হবে। অ্যাক্টিভের কোড হচ্ছে এই যে এটা, এই পুরোটাই আমি নিয়ে নিব, কারণ ওভারে অ্যাক্টিভের সব আমি সেম রাখতে চাই। আপনি একটা প্লেট দিয়ে নিয়ে যান। হ্যাঁ, এবার উচ্চ কিপটাকে মাত্র 300 টাকাকে অনেক টাকা বলতেছে, এবার বুঝতে পারতেছি কিপটাকে। আচ্ছা, ওভার, ফোকাস, অ্যাক্টিভ, এই তিনটার জন্য আমি কি করলাম, ক্লাস বসিয়ে দিলাম। এখানে কি কি সিএসএস আছে এগুলোকে ডিসেবল করতে হবে। সিএসএস আছে হচ্ছে, কালার আছে, সমস্যা নাই, জাস্ট এখানে ক্লিক করবা। এই পিকচারটা কোনটা, কোন কোনটা আমি বলতেছি না, এটা এটা ক্লিক করলে না, আমাকে এটা কিনা এইখানে এসটিএমএল ক্লিক করতে হবে। এখানে গিয়ে তুমি চাইলে এই কালারটা চেঞ্জ করতে চাও, এখানে কালারটা চেঞ্জ করে তুমি লাল কালার দিয়ে দাও, ওই যে লাল হয়ে গেছে, দেখছো? এবং তুমি এখানে দেখছো, মানে আমি কোনো সমস্যা দেখি না। ব্যাকগ্রাউন্ড কালারটা নাই করে দিতে চাও, নাই করে দাও, খুব সোজা, খুব সোজা। এখন কি করলাম, আমি এই ক্লাসটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নাই করে দিব। দেখো ব্যাকগ্রাউন্ড কালার ওইখানে দেখাই দিব, ওটাকে হ্যাঁ বক্স দেখাই দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি করলাম, আমি ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম। এবং কালারটাকে কি করলাম, ওরা তো একটা কালার চেঞ্জ করছে, আমি কালার হোয়াইট রাখলাম। একটা জিনিস করবো এখন, জাস্ট নিচের একটা বর্ডার দিয়ে দিব, তারপরে আমরা খাবো। নিচের বর্ডারের কালারটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করি। হ্যাঁ, ওই অ্যাক্টিভেট যেটাই, জাস্ট বর্ডার বটম 2 পিক্সেল, অবশ্যই 2 পিক্সেলের বেশি হবে আমার মনে হলো, এটা আমরা পরে দেখতেছি। কালার দিয়ে দিলাম। এখন দেখো আমাদের যা চাইছি তাই চলে আসছে, একটু বড় আসছে। এটা ওটার ব্যবস্থা পরে করা যাবে। ভিডিওটা একটু পজ করে নিই। ঠিক আছে, তাই হবে। তার মানে আমার পরের রোটাতে আমার ওই ইমেজটা হবে। ইমেজটা আমি কাটি, কাটা আছে, এটা ইমেজটা কাটা আছে, আমি কাটি, ক্রপ করি।
আমি এখন পুরো ইমেজটা জাস্ট বসাই দেব আর কিছু না। ভাইয়া আর একটা হবে হ্যাঁ এটা কি লেয়ার দিয়ে বানাই করছি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আর উপরে হচ্ছে আরেকটা image। আমি বুঝতে পারছি। ভাইয়া ফ্রন্ট হচ্ছে নরমাল করে দেয় উপরে নরমাল নাই কিন্তু আপনার হচ্ছে কোনো অপশন নেই কোনটা? ওই যে উপরে যে বক্সটা দেখতেছি এই বক্স দুটা হ্যাঁ ওইখানে নরমাল লেখা থাকে আপনার নরমাল লেখা থাকে পাশের বক্সটা আমার কাজ হইতেছে তো। ভাইয়া আপনার খুব ভালো সাইকেল তুমি ছেড়ে গেছো নাকি? ও নো, কি না, এটা খুব সুন্দরভাবে খুব সহজে কাটা যায়। যেমন এটা ধরলেই এই লেয়ারটা চলে আসে, লেয়ারটা সরাই দেওয়া যায় খুব ভালো মতো। এটা আমি দেখাই দেবো, ঠিক আছে? হ্যাঁ না, লেয়ার দিছে 100%। লেয়ার ইজ লকড। কিভাবে যেন সিলেক্ট করে এটা আমি দুঃখিত। না, এটা আলাদা লেয়ার, প্রত্যেকটা লেয়ার ধরা যায়, এটা আমি দেখাবো। আচ্ছা, অটো সিলেক্ট, রাইট, এই তো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে অটো সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে? অটো সিলেক্ট যখন থাকবে তখন এটাকে যখন ক্লিক করবা, এটাকে একটা লেয়ার এই যে সিলেক্ট হয়ে যাবে, এটা জাস্ট সরাই দিলে সরে যাবে। তারপর এটাকে ধরো একটা লেয়ার, এই লেয়ারটা আসলে এটা সরাই দিলে সরে যাবে, এইভাবে। কোনটার জন্য? মনে করো এই লেয়ারটা নিবা, নিচের এই লেয়ারটা ক্লিক করলাম, এটা চলে আসছে, এই যে এখানে ক্লিক করলে ইমেজটা নাই। বুঝা গেল? হ্যাঁ, এটা এখানে চোখটা সরাই দিলে ওই ইমেজটা নাই হয়ে যাবে। আবার এটা ক্লিক করলে তখন তুমি কি করবা, এই ইমেজটা ধরো তুমি নিতে চাও, এই ইমেজটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দিলে এখানে জাস্ট নিউ দিলেই নতুন একটা লেয়ারে চলে আসছে, কিন্তু এটা কালার, তার মানে এটার মধ্যে আরেকটা ইমেজ আছে। খুব ঝামেলা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এখানে যখন সিলেক্ট করতেছো ডান পাশে ওটা সিলেক্টেড অবস্থা থাকবে। অনেকগুলো আছে, কি যেটাকে ধরবা, আমি এটা ধরলাম, এটা লেয়ারটা সিলেক্ট হয়েছে, যে এটা উপরের এটা। এই মনে করে বাটনটা ধরলাম, বাটনটা ধরলাম, এখানে চলে এলো, বাটন চলে গেল। আর টেক্সটটা নিতে গেলে নিচের যে টেক্সটটা, এটা হলো উপরের টেক্সট, সরি। আর এই টেক্সটের উপর যদি ক্লিক করো, এই টেক্সট, এই যে টেক্সট, এখানে অনেকগুলো লেয়ার। তুমি যখন এই টেক্সটটা সিলেক্ট করতেছো, এই টেক্সটটা যখন সিলেক্ট করতেছো, এই যে এই টেক্সটটা সিলেক্ট করতেছো, এই যে কানাই করলে দেখবে যে নাই। তুমি যখন আবার এটা ক্লিক করবে, এটা জাস্ট ক্লিক করো, এই যে পুরো এটা দেখবে নাই। বুঝা গেছে? আচ্ছা, এখন এই ইমেজটা এইভাবে কাটা যাবে না। আমি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাটবো, ঠিক আছে? সো আমি কি করি, এই টেক্সটগুলো সরাই দেই, টেক্সটগুলো ছাড়া আমি ব্যবস্থা করি, এই টেক্সটগুলো সরাই দেই, সরাই দিয়ে ওইটা আমি নিয়ে যাব, ওইটা আমি ক্রপ করব। আমি চাইছি ক্রপ করতে, কারণ এই ইমেজটা দুইটা ইমেজ মিলে করা হয়েছে। উপরের লেয়ারটা, এই যে উপরের লেয়ারটা দুইটা ইমেজ মিলে করা হয়েছে, সুতরাং আমি এই জন্য সব সরাই দিয়েছি। বুঝা গেল? এবার আমি এটাকে ক্রপ করি।
কাস্টম থাকার কথা। এখন যেটা করি আমি আগে এটা হাইট করতে জানি, পরে আমি ক্রপ বেশি করব। 1234 বাই 800 486, তার মানে 1234 886। নাইস, এখন আমি ক্রপ করতে চাই। ছবিটা গেছে, ছবিটা সেভ করবো হচ্ছে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব দিয়ে এখানে আমি দিব হচ্ছে জেপিজি। এখানে চাইলে কোয়ালিটি 60% ফাইন, এখানে দেখো 158 কেবি, আরো চাইলে ছোট করতে পারো। হাই কোয়ালিটি না দিয়ে মিডিয়াম কোয়ালিটি দিই, 76 ফাইন, এটা খারাপ না। সেভ করে দেই হচ্ছে ডেস্কটপে গিয়ে PSD2 HTML ইমেজেস, এটা হচ্ছে স্লাইডার 1 স্লাইডার 01। ইমেজটা আমার হয়ে গেছে, এই ইমেজটা আমি এখানে জাস্ট বসাই দেব এইভাবে। আচ্ছা এবার বলো কলাম কয়টা এখানে? একটা কলাম। সো কল এমডি কত 12 হবে না? 12টা গ্রিড না? 12টা করলাম, সেখানে আমি ইমেজ বসাই দিলাম আইএমজি। হ্যাঁ এমডি নরমালি আমাদের এটা তুমি দিলাম, এই জন্য এক্সেসিভ এর ছোট ছোট আস্তে আস্তে অ্যাড করবা। স্লাইডার 1 ইমেজটা বড় কেটে ফেলছি, এখানে একটা ঝামেলা আছে। এখানে ঝামেলাটা হচ্ছে বাম পাশে আমার মনে হয় সাদা জায়গা আমি কেটে ফেলছি, ঝামেলা আছে। হ্যাঁ না এখন দেখো এটাকে আমার মিলাইতে হবে, যেভাবেই কাটছি এটাকে ছোট করা যাবে। আমার তো রেসপন্সিভ ক্লাস বসাই দিলেই হবে, এখানে ক্লাস বসাই দিই তাহলেই হবে। সব ইমেজ তো সমান আসবে না। আইএমজি রেসপন্সিভ, দেখছো ইমেজ চলে আসছে না? রাইট, এখন এটা আমাদেরকে আস্তে আস্তে ঠিক করতে হবে। এটা ঠিক করলে কিন্তু আমার সলভ হয়ে যায়। দেখো কোথায় কোথায় ঠিক করতে হবে। প্রথমে আমার উপরের মার্জিনটা আমাকে সমান করে দিতে হবে। উপরেরটা দেখি, এটা যারা দেখতে ধরতে পারে না আস্তে আস্তে দেখা গেছে, ঠিক আছে? দেখো এটাকে আমি ধরলাম কলামকে, তার মানে এটা বাম পাশে ডান পাশে প্যাডিং আছে, পাশে ওটার সিএসএস পাশে চলে আসবে। এই রোটা দিলাম না, এটার মধ্যেও কিন্তু প্যাডিং নাই, মার্জিন নাই, এই যে উপরের ফাঁকা জায়গাটা বুঝা যেতেছে, মানে এটার জন্য হয় নাই। উপরের রোটাতে যাই, তার মানে উপরের রোটাতে আমার কিছু একটা আছে, মার্জিন আছে, হ্যাঁ এফেক্ট করছে। সো আমি এটাকে এক্সপান্ড করি কি ন্যাপটাকে দেখি, এই যে দেখছো কিছু ফলো করো না কেন? এই যে আমি যখন রো ক্লিক করতেছি তুমি দেখছো যে এই পর্যন্ত হচ্ছে রো, তার মানে এই জায়গাটুকু এটা ভিতরে আছে। এবার কি ক্লিয়ার? তার মানে ন্যাবের সাথে সম্পর্কিত। তো আমি ওটার মধ্যে ঢুকলাম, ওটাকে এক্সপান্ড করলাম, এখানে যে বাম পাশে এটা দিয়ে দেখো এক্সপান্ড করলাম, করার পরে আমি ন্যাবটাকে ধরলাম। দেখো ন্যাবটা যখন ধরছি বুঝা যাচ্ছে এটা মার্জিন, ন্যাবের মার্জিন কত? ন্যাবের মার্জিন দেওয়া আছে কোথায় জানো? এই যে মার্জিন বটম 20 পিক্সেল, এটাকে যদি সরাই দেই তাইলে আমার পুরোপুরি মিলে যাবে।
সো আমি যেটা করব, আমার নেভবারে কাস্টম যেহেতু এখানে স্টাইলে গিয়ে মার্জিন সিএসএস যাই, আমার এখানে নেভবার কই, নেভবারে গিয়ে মার্জিন বটন 0 করে দিই, 0। বুঝা গেছে? উপরেরটা আমার মিলে গেছে পুরো সাইডের মতো, আমার পিএসডি ডিজাইনের মতো, দুই পাশে দুটো জায়গা আছে। সব সময় মনে রাখতে হবে, তুমি যদি দুই পাশের প্যাডিং নাই করে দিতে চাও, একটা রো দিতে হবে। তুমি যদি এখানে একটা রো অ্যাড করো, সরি, যে কোনো একটা কলাম দিলেই সেটার ভিতরে সেটার উপরে একটা রো দিতে হবে। তার মানে এই কলামের একটা প্যাডিং আছে, কিন্তু স্পেসিফিক এটার জন্য আমি চাইতেছি না প্যাডিংটা, তাহলে কি করবো বলো তো? না, নো প্যাডিং নামে একটা ক্লাস বানাবো আমাদের, হ্যাঁ আমাদের এখানে ডট নো প্যাডিং। প্যাডিং 0, এটা আমি ওখানে ডিক্লেয়ার করব। কোথায় দেবো সেটাকে দেখি, এখানে ধরি, কোনটার জন্য প্যাডিংটা কোথায় আছে দেখি, ইমেজে নাই, কলামে আছে, কলামের মধ্যে আছে। তার মানে এই কলামের মধ্যে আমি নো প্যাডিং দিলেই কাজ করবে। এই কলামটার মধ্যে আমি নো প্যাডিং, বুঝা গেছে? এখন সিম্পলি নো প্যাডিং বলছি না, এই বাম পাশে একটা 1 পিক্সেল বেশি নিচে, ওই কালারটা এই জন্য 1 পিক্সেল বাম পাশ দিয়ে বেশি চলে আসে। এনিওয়েজ, এটা ইমেজ কাটার উপরে ডিপেন্ড করে, যত ভালো ইমেজ কাটতে পারো তত বেশি সুন্দর ডিজাইন। তার মানে আমার প্রথমে এতটুকু হয়ে গেল, ঠিক আছে? ইমেজটা হয়েছে, এখানে কিন্তু এটুকু ইমেজ, জাস্ট বাম পাশে অন্য কালার চলে আসে। এটাকে ছোট করবে এবং হোভারের কালার এই কালার নিয়ে আসবে, হোভার করলে যাতে এটা আসে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমার এখানে ডিজাইনে কিন্তু নিচে একটা, কোনটা কোনটা এটা, হ্যাঁ ওভার বা অ্যাক্টিভেট। আচ্ছা, লাস্ট একটা জিনিস দেখাই দিই, এই কলামগুলো আবার সার্ভিসটা তোমাদের কাজ, তোমরা করে নিয়ে আসবে। হ্যাঁ, ডিজাইনটা করাই না, ডিজাইনটা তোমাদের করতে হবে, কিছু করার নেই, মানে দেখাইতেছি বলতেছি। এখন দেখো, এই নিচের এতটুকু এতটুকু কিন্তু আমার আসলে কাজটা করতে হবে না, এটা কিন্তু হয় না, তাই না? দেখো এইখানে দুইটা কাজ আমরা করতে পারি, খুব সিম্পল। রো, এই যে রোটা, এই রোটার মধ্যে আমরা নিচে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং বটন, মনে করো এটা 10 পিক্সেল, মনে করো এটা 10 পিক্সেল, নিচ দিয়ে যে 10 পিক্সেল থাকা হয়েছে না, এবং এই রোটার কালার করে দিতে পারি, বা তুমি চাইলে কলামে দিতে পারো, কলামে দিতে পারো, কলামে প্যাডিং না দিয়ে মার্জিন দেবো, কলামে মার্জিন বটন, মনে করো 10 পিক্সেল, 10 পিক্সেল আসছে, ব্যাকগ্রাউন্ড কালার মার্জিন নিলে কলামের বাইরে থেকে রোটা বড় হইতেছে, রোটা বড় হইতেছে, কলামের বাইরে রো আছে, রোটা বড় হইতেছে, প্যাডিং দিলে ভিতর থেকে নিতে। আচ্ছা, এখন মার্জিন ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ওই কালারটা দিয়ে দিব, মনে করো রেড দিলে রেড, হয় নাই, বলো তো কেন হয় নাই? ব্যাকগ্রাউন্ড কালার হইছে, কিন্তু সেটা তো মার্জিন, মার্জিনে তো তার কালারটা করবে না, তার মানে আমার এখানে প্যাডিং লাগবে, বুঝা গেছে? প্যাডিং বটন লাগবে, বুঝতে পারছো কাহিনীটা কি? তার মানে আমার এই কলাম 12 এর মধ্যে এই দুইটা জিনিস বসাই দিতে হবে, কিন্তু কলাম 12 এ যদি আমি এটা বসাই তাহলে কি হবে, কলাম 12 তো আর অন্য জায়গায় আছে, সেটা কাজ করবে না। এই জন্য আমাকে এখানে আরেকটা ক্লাস দিয়ে দিতে হবে, এটা কি স্লাইডার র‍্যাপার নাম দিয়ে দিলাম। এখন সিএস এ গিয়ে স্লাইডার র‍্যাপার দিয়ে দিলাম, কিন্তু রেড কালার হবে, কালারটা আমরা এখান থেকে পিক করে দিই।
শুধু তাই না, আমাকে যেটা করতে হবে এটার হাইটটা জানতে হবে না কত পিক্সেল। 21 পিক্সেল, 22 পিক্সেল, 22 পিক্সেল, তো ধরে নিলাম 22 পিক্সেল। তারপর তুমি মাপ দিয়ে যত খুশি দিয়ে দিবা, 22 পিক্সেল, 23 পিক্সেল। বুঝা গেছে? এখন নিচে যত রো আসবে ওই রো গুলো ডিজাইন করবা। তোমাদের হোমওয়ার্ক আজকে লিখো। হোমওয়ার্ক হচ্ছে এটা হোভারেও এই ব্যাকগ্রাউন্ড কালার লাল কালারটা আসবে, কালার সাদা থাকবে, ওই কালারটা চেঞ্জ হবে হোভারে সবগুলা। এই যে হোভার করলে অন্য কালার চলে যাচ্ছে না, এমন না হয়ে যেটা হবে এই সাদাই থাকবে আর এটা চলে আসবে। এটা হোভার করলে এটা নিচে এরকম একটা জায়গা আসবে, হোমে এটা অ্যাক্টিভই থাকবে। জাস্ট হোভার করলে প্রথম হোভার করলে যা আছে তাই যাবে হোভারে, যেহেতু এটা অ্যাক্টিভ, এটা তো অ্যাক্টিভ। যেগুলো অ্যাক্টিভ না সেটা হোভার করলে যাতে এটা হয় আন্ডারলাইন। খুবই সিম্পল, খুব সিম্পল, সাদাই থাকবে, খুব সিম্পল। দুইটা লাইনের কোড গেল একটা। 2 নাম্বার হোমওয়ার্ক হতেছে এই রোটা শেষ করবা। 3 নাম্বার রোটা করে নিয়ে আসবে, এই 3 নাম্বার রোটা। 3 নাম্বার রোটা কোথায় আছে? এখানে এই যে 3 নাম্বার রোটা আছে, এখানে কি হবে বলে দিব। এখানে হবে div ডট কল এমডি কত করে? 3টা করে, 3টা করে, টোটাল 4টা, এরকম 4টা। প্রত্যেকটার ভিতরে একটা ইমেজ টেক্সট বাটন, ইমেজ টেক্সট বাটন দিলে সুন্দর মতো কাজ করবে। আজকে এই পর্যন্ত।